আসসালামু আলাইকুম বন্ধুরা। সুন্দর কণ্ঠ একটি মূল্যবান সম্পদ। তাই আমরা যেমন আমাদের স্বাস্থ্যকে সুন্দর রাখতে নিয়মিত শরীর চর্চা করি, তেমনি কণ্ঠকে ভালো রাখতেও নিয়মিত যত্ন নিতে হবে অবশ্যই। আর যারা এমন কোনো শিল্পের সঙ্গে জড়িত রয়েছেন যেখানে কণ্ঠের কাজ আছে, কণ্ঠকে যেখানে নিয়মিত ব্যবহার করতে হয়, যারা এমন কোনো পেশায় রয়েছেন যেখানে কণ্ঠকে ব্যবহার করতে হয়, তাদের জন্য তো নিয়মিত কণ্ঠের যত্ন নেওয়া অবশ্যই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকে আপনাদের কাছে আমি কিছু টিপস শেয়ার করব যেগুলো অবশ্যই মেনে চললে আপনার কণ্ঠ ঠিকঠাক থাকবে এবং কণ্ঠ অবশ্যই ভালো থাকবে। বন্ধুরা, মূল পর্বে যাওয়ার আগে সবার কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা অনেক ক্ষেত্রেই দেখি অনেকেই সমাজের বিশিষ্টজন বা সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে তার মতো করে কথা বলছে, আবার অনেকে ইচ্ছাকৃতভাবে কণ্ঠকে লাউড করে কথা বলছে। এক্ষেত্রে হয় কি যে নিজস্ব যে কণ্ঠটি আছে সেটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। আমার একজন পরিচিত শিক্ষক ছিলেন, তিনি যখন ক্লাসে লেকচার দিতেন তখন তিনি খুবই গম্ভীরভাবে এইভাবে করে কথা বলতেন, এই তুমি কেমন আছো, আমি ভালো আছি, উদাহরণস্বরূপ। এভাবে কথা বলতে বলতে হয় কি তিনি মনে করছেন এভাবে তার কণ্ঠটি সুন্দর লাগছে, কিন্তু এটি তো তার রিয়েল কণ্ঠ না, তার প্রকৃত কণ্ঠ না। সে তো সাধনা করে তার কণ্ঠটাকে লাউড করেনি বা ভরাট করেনি, সে তো আরোপ করে এভাবে কথা বলছে। এটা সবাই পারে। আবার অনেকে আবৃত্তি করার সময়ও ঠিক একইভাবে কণ্ঠকে খুব মোটা মোটা করে কথা বলে, যেমন হচ্ছে, আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। মানুষ মনে করে যে এভাবে কণ্ঠ এভাবে করে আবৃত্তি করলে বা এভাবে করে কথা বললে হয়তো সুন্দর দেখাবে, কিন্তু আসলে সত্যিকার অর্থে ব্যাপারটা তেমন নয়। কণ্ঠকে ভরাট করতে হলে, কণ্ঠকে একটা জায়গায় নিয়ে যেতে হলে অবশ্যই সেটা চর্চা করার মধ্য দিয়েই নিয়ে যেতে হবে। আপনি যখন কণ্ঠকে নিয়মিত চর্চা করবেন তখন কিন্তু আপনার কণ্ঠটা একটা পর্যায়ে যাবে, আপনার কণ্ঠ অনেক বেশি ভরাট হয়ে উঠবে। কিন্তু এভাবে আরোপ করে নয়। এভাবে যদি আরোপ করেন আপনার কণ্ঠকে, যদি এভাবে করে আরোপিত কণ্ঠে কথা বলতে চান বা কথা বলার প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার স্বাভাবিক কণ্ঠটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। আর কণ্ঠকে অবশ্যই একটা জায়গায় নিয়ে যেতে হলে সাধনা করে জায়গাটাতে আসলে নিয়ে যেতে হয়। নিয়মিত প্র্যাকটিস করে, নিয়মিত ঘষা মাজা করে, নিয়মিত সাধনা করে কাজটি করতে হয়। জোর করে কিন্তু কোনো কিছু বন্ধুরা আরোপ করা যাবে না। অযথা ও অপ্রয়োজনীয় চিৎকার করে কথা বলা থেকে দূরে থাকতে হবে, কারণ এতে ভোকাল কর্ডে চোট বা আঘাত লাগতে পারে। অনেকেই খুব চিৎকার করে কথা বলেন, দেখা যায় কি তাদের কণ্ঠে সবসময় সমস্যা লেগেই থাকে। ধোঁয়া বা ধুলো বালি থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং প্রয়োজনে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। ধূমপান সহ সব ধরনের নেশা থেকে নিজেকে বিরত রাখতে হবে। অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না, নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং প্রতিদিন যদি গরম পানি খাবার অভ্যাস করতে পারেন তাহলে এটা অবশ্যই আপনার শরীরের জন্য যেমন উপকারী, তেমনি আপনার কণ্ঠকেও ভালো রাখতে কাজে দেবে। খুব বেশি ঠান্ডা বা গরম পানি খেলে অথবা হঠাৎ খুব ঠান্ডা বা গরম পরিবেশে গেলে কিন্তু কণ্ঠস্বরে একটা খারাপ প্রভাব পড়তে পারে। তাই এই বিষয়গুলোতে সচেতন থাকতে হবে। শ্বাসপথে বা গলা বা মুখের ভেতরে কোনো অসুখ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ আমি অনেকের কাছ থেকে শুনি, ভাইয়া আমার কণ্ঠে এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু বিভিন্ন রকমের জিভের ব্যায়াম বা কণ্ঠস্বরের চর্চা বা কণ্ঠের সাধনা করে দূর করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যারা পেশার জন্য কণ্ঠস্বরকে ব্যবহার করেন, যেমন শিক্ষক, উকিল, অভিনেতা, বিভিন্ন পেশায় যারা রয়েছেন যেখানে আসলে কণ্ঠকে ব্যবহার করতে হয়, সেখানে নিজেদের কণ্ঠস্বরকে কতটুকু ওঠানো উচিত, কতটুকু নামানো উচিত, এই ব্যাপারে কিন্তু নির্দিষ্ট একটি সীমা মেনে চলতে হবে। কারণ নিজের কণ্ঠের সীমার বাইরে গেলে কণ্ঠে কিন্তু অতিরিক্ত চাপ পড়ে কণ্ঠস্বর ভেঙে যেতে পারে বা ভোকাল কর্ডে আঘাত লাগতে পারে। তো এই ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে। কণ্ঠস্বর ভেঙে গেলে সবথেকে বড় চিকিৎসা হলো কণ্ঠকে সম্পূর্ণ বিশ্রাম দেওয়া, কম কথা বলা, প্রয়োজনে গলায় গরম ভাপ নেওয়া এবং হালকা গরম পানির সাথে লবণ মিশিয়ে গার্গল করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, কণ্ঠস্বরকে যদি ভালো রাখতে চান সেক্ষেত্রে কিন্তু পেটের যত্ন নিতে হবে, কারণ পেটের অসুখের সাথে কিন্তু কণ্ঠস্বরের একটি যোগাযোগ রয়েছে। তাই বন্ধুরা, কণ্ঠস্বরের যত্ন নিতে হলে অবশ্যই পেটেরও যত্ন নিবে। অ্যাসিডিটি হয় এমন কোনো খাবার অবশ্যই খাওয়া যাবে না। বন্ধুরা, এতক্ষণ শুনলেন কণ্ঠের যত্ন নেওয়ার কিছু টিপস।
আপনারা যেমন শরীরের যত্ন নেন, তার জন্য নিয়মিত শরীরচর্চা করেন, ত্বকের যত্ন নেন ত্বকে সুন্দর রাখার জন্য, তেমনি কণ্ঠেরও যত্ন নিতে হবে। কারণ একটি সুন্দর কণ্ঠের জয় কিন্তু সবসময় হয়। একটি সুন্দর কণ্ঠ আপনার সুন্দর ব্যক্তিত্বকে প্রকাশ করে, তেমনি সবার থেকে কিন্তু আপনাকে আলাদা করে। আর একটি সুন্দর কণ্ঠ কিন্তু আপনি দারুণভাবে প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে দেবে, এবং যারা আসলে কণ্ঠের কাজের সাথে সংযুক্ত রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টাকে অবশ্যই ফলো করবেন। কারণ কণ্ঠ ভালো থাকলেই কিন্তু আমরা সবসময় সুন্দরভাবে কথা বলতে পারবো এবং আমাদের কণ্ঠটাকে প্রপারলি ব্যবহার করতে পারবো। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামীতে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।